আমি ভাবতেও পারিনি আমি এইভাবে এত সহজে এত সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে মঙ্গলবার, দেখতে দেখতে একটা সপ্তাহ কেমন কেটে গেল দেখতে পেলে। গত মঙ্গলবার আমরা ফিরেছিলাম, আর দেখতে দেখতে এই মঙ্গলবারও চলে এলো। এত ব্যস্ততার সাথে দিনগুলো কাটছে না, বুঝতেই পারছি না কী করে হুশ করে টাইমগুলো কেটে যাচ্ছে। গতকাল রাত্রিবেলার আগে প্রোগ্রাম করে ফিরেছে 2:30টার সময়। আসার পর থেকেই বলছে শরীরটা জ্বর জ্বর, গায়ে হাত দিয়ে দেখলাম বেশ জ্বর আছে। যাওয়ার আগেই বলছিল শরীরটা ম্যাজ করছে, ওষুধটা খেলে ভালো হয়, কিন্তু জ্বরের ওষুধ খেয়ে না ঘুমোতে হয়, তাহলে অ্যাকশনটা বেশি হয়, আমি দেখেছি সেটা। তাই বললাম যে ওষুধটা খেয়ে শো। রাত্রিবেলা তো জ্বর ছিলই, সকালে ঘুম থেকে ওঠার পর এখনও জানি না কি হয়েছে, উঠুক। আর এমনই অবস্থা, অফিস তো যেতেই হবে, অফিস কামাই করা যাবে না, যেহেতু সপ্তাহে প্রথমে 2 দিন কামাই করেছে, অফিস যেতেই হবে, শরীর খারাপ হোক আর যাই হোক। শরীরের ওপর এত প্রেশার দিলে শরীর তো খারাপ হবেই। যখন ইচ্ছে হচ্ছে তখন স্নান করে নিচ্ছে, যখন ইচ্ছে হচ্ছে তখন ঘুমোচ্ছে, কোনোদিন হয়তো ঘুম হচ্ছেই না। এরকম করলে তো শরীর খারাপ হবেই। আর এখন তো ঘরে ঘরে জ্বর, প্রত্যেকটা বাড়িতে শুনছি জ্বর, সর্দি, কাশি। ঝনকেরও কদিন আগে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল ওইখানে যখন ছিল, সেটা হয়তো ওইখানে অনেকটা ঠান্ডার মধ্যে ছিল বলে ঠান্ডাটা লেগেছিল, কিন্তু বাড়িতে ফেরার পর ঠান্ডা লাগাটা কমে গেছে, গলাটা একটু খুসখুস করছে, এরকম করছে, আর কিছু তেমন প্রবলেম নেই। কিন্তু রাকেশের প্রবলেমটা হয়ে গেল, জ্বরও হয়েছে, গলা খুসখুসও হচ্ছে, ঠান্ডাটা খুব ভালো মতোই লেগেছে ওর। মানে এত ঘামছে, ঘাম তো হচ্ছে আমারও, ওখানে ঘরে বসে বসেই ঘাম হচ্ছে, আর ও তো সর্বক্ষণ দৌড়ি, অফিসে ট্রেনে, ঘাম তো হবেই। চলো, আর কিছু করার নেই, ঘুম থেকে উঠুক, দেখা যাক কী হয় শরীরের অবস্থা, আর অফিস তো যেতেই হবে। আজকে দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। আমি শুনেছি প্লাস্টিকের বোতলে জল খাওয়া বেশি দিন ভালো না, মানে একটা বোতল বেশি দিন ইউজ করা একদমই ভালো না। ওই জন্য স্টিলের বোতল বের করেছি। আমাকে তো এই ফ্লাক্স টাইপের বোতলটা মা আয়ারল্যান্ড থেকে এনে দিয়েছিল, এটাতেই জল খাচ্ছি। রাকেশের একটা প্লাস্টিকের বোতল ছিল, আর ঝনকের তো কোনো বোতলের ঠিক ছিল না, যখন যেটা থেকে পারতাম খাওয়াতাম। এখন 3 জনের 3টে স্টিলের বোতল বের করে দিয়েছি, 3 জনেই এখন এই 3টে বোতলে জল খাই। আমার যে গ্যাসের প্রবলেমটা হলো খুব, তখন আমি এই বোতলটা মেপে 4 বোতল করে জল খেতাম। আর জলটা দেখবে ঠান্ডা থাকলে বেশি খাওয়া যায়, গরম থাকলে অতটা খাওয়া যায় না, বমি পেয়ে যায়। আমারটা তো ফ্লাক্স টাইপের বোতল, তাই জন্য ঠান্ডা গরম জল মিশিয়ে রাখি আর সেটাই খাই। আমি আগের থেকেই ঠিক করেছিলাম যেদিনকে জামা কাপড় কাচবো, সাদা জামাগুলো সব একদিনে কাচবো। ওই জন্য যত সাদা জামা আছে সবকটা আজকে একসাথে বের করেছি। আর গীতাদি সাদা জামা কাপড় খুব ভালো কাচে, আমি তাই জন্য এখন এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, যাতে গীতাদি এসে কেচে দিতে পারে। দেখেছো কত সাদা জামা কাপড় জমিয়েছি একসাথে কাচবো বলে, আর তার সাথেই বিছানার চাদরটাও দিয়ে দিলাম। এটা থেকে তো আর রং উঠবে না, কোনো প্রবলেম নেই। এই ট্রিক্সটা গীতাদি আমাকে শিখিয়ে দিয়েছে। সাদা জামা কাপড় যখন ভেজানো হয়, তার মধ্যে যদি কয়েক ফোঁটা নীল ফেলে দেওয়া যায়, জামা কাপড়গুলোর বেশি পরিষ্কার হয়। সকালে যখন কেউ ঘুম থেকে ওঠে না, তখন কিন্তু আমার কাজের স্পিড অনেক বেশি থাকে। ফটাফট আজকে যত কাজ আছে সব করে ফেলবো। ঘুরতে যাওয়ার কাছাকাছি প্রায় শেষই হয়ে এসেছে, আজকের পরে আর একদিন কাচলেই সমস্ত কিছু শেষ করে ফেলতে পারবো। ঘুরতে যাওয়ার আগে যতটা আনন্দ থাকে, ঘোরার পর এইসব কাজগুলো করতে ততটাই কষ্ট লাগে। প্রথমে ট্রলি ফাঁকা করো, তারপরে ট্রলি পরিষ্কার করো, তারপরে জামা কাপড়গুলোকে কেচে ভাঁজ করে একেবারে আলমারিতে তোলো। আজকে সকাল থেকে বেশ রোদ আছে, জামা কাপড় শুকোতে তেমন কোনো অসুবিধা হবে না। আমার স্কুল থাকলে আমি তো জামা কাপড়গুলো এই টিনের তলায় মেলে দিই, কিন্তু তাপে তাপে সব শুকিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এবারে ঝনকের স্কুলেরও একটা গুছিয়ে দিই। ও যে কবে নিজের থেকে ব্যাগ গোছাবে ভগবানই জানে, আমাকেই গুছিয়ে দিতে হবে। কালকে সব খাতাপত্র পাঠিয়েছিলাম, আর আজকে সব বই পাঠাবো। বইগুলো এতদিন পড়ার ব্যাগটাতেই ছিল, স্কুল যেহেতু বন্ধ ছিল। এবার স্কুল খুলেছে, এবার সব স্কুলের ব্যাগে ট্রান্সফার করছি। এখন আর নিজের কাজকর্ম করা সেরকম সময়ই পাই না। সকাল থেকে উঠে সংসারের কাজ আর এদের কাজ করতে করতেই আমার সময় শেষ। পাশেই ওরা ঘুমোচ্ছে, তাই জন্য ছোট লাইট জ্বালিয়ে খুব আস্তে আস্তে কাজ করছি, যাতে ওদের ঘুম না ভেঙে যায়। সময় থাকতে থাকতে কাজগুলো এগিয়ে রাখছি। ঝনকের স্কুলের টিফিনটাও গুছিয়ে দিই। আজকে ভাবছি কেকই দিয়ে দিই, রোজ ওই কুকিজ আর কত দেবো। জানি এইসব রোজ রোজ খাওয়া ঠিক না, কিন্তু আমার না টাইমই হচ্ছে না কিছু বানিয়ে দেওয়ার। 3 পিস কেক দিয়ে দিলাম, জানি পুরোটা খাবে না, যদি কোনো বন্ধুর সাথে শেয়ার করে। আর বাকিটা একটা এয়ার টাইট কন্টেনারে রেখে দিই স্টোর করে, পরের দিন আবার দেওয়া যাবে। গরমের ছুটির পরে ঝনকের স্কুল খুলে গেছে তো ঠিকই, কিন্তু গরমটা কিন্তু একদম কমেনি। এই 2 দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, আর ঝনক এমনিতেই প্রচণ্ড ঘামে।
জামা পরছে, স্কুলের ড্রেস সাথে সাথে একেবারে ভিজে চপচপে হয়ে যাচ্ছে। এতদিন কিন্তু যখন মানে ছুটিটা ছিল ওদের গরমের, তখন কিন্তু অতটা গরম ছিল না, মোটামুটি বৃষ্টিতে কাটছিল। এই 2 দিন ধরে এত গরম পড়েছে, মানে ওর জন্য আমার কষ্ট হয়। স্কুলের ড্রেস পরাটা তাও যেমন তেমন, তার সাথে মোজা শু এগুলো পরে এত কষ্ট হয়। তারপরে একেবারে ভর দুপুরটার মধ্যে স্কুলে যায়। শুধু ঝনকের জন্য ভেবে কী হবে, প্রত্যেকটা বাচ্চা তো ওরকম করেই যাচ্ছে। আরও কয়েকটা দিন ছুটিটা যদি বাড়িয়ে দেওয়া যেত ভালো হতো, কিন্তু কিছু করার নেই, মানে সিলেবাস শেষ করার জন্য খুলতেই হবে, সেটা জানি। ওই জন্য কষ্ট করে হলেও পাঠাতে হবে। আমি তো ওকে স্কুল পাঠতে কামাই করাই না, দেখা যাক, যদি অন্য কারণে কখনো যদি কোনো প্রবলেম হয় তখন তো কামাই করতেই হবে, তাই জন্য রোজই পাঠাই। যদি একটু বৃষ্টি হয় বাঁচা যায়, মানে বাচ্চাগুলো একটু বেঁচে যায়। সব গুছিয়েছিলাম, এই দেখো গোছানো খাটের মধ্যে প্যান্ট হলো, গোছানো টেবিলের মধ্যে এই যে জামা। এই করি আমি, সারাটা দিন গুছিয়ে যাই। রাত্রিবেলা 2:30টার সময় এসে ঢুকেছে, কিছু বলাও যাবে না, বললে বলবে যে এত পরিশ্রম করে এসছি তারপরে এইসব বলছো। সারাদিন আমি এই গোছাতে থাকি। মাঝে মাঝে খুব রাগ হয়, কিন্তু ভাবি রাগ করে নিজের শরীরটাকে খারাপ করে কোনো লাভ আছে? এমনিতেও করতে হবে, অমনিতেও করতে হবে। ফালতু ফালতু বকে আমার নিজের মুখটাই নষ্ট, তার থেকে ভাবে এমনিই করে ফেলি চুপচাপ। যত কথা বাড়াবো তত অশান্তি, তার থেকে বাবা চুপচাপ থাকাই ভালো। এরপর থেকে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, ক্যামেরাটা ধরার টাইমই পাইনি। এইবারে চলে এসেছি ঝনককে রেডি করার জন্য। ঝনকের স্নান খাওয়া হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, আর রাকেশকে টিফিন গুছিয়ে টুছিয়ে সব কিছুই করে দিয়েছি। এইবার শুধু আমার খাওয়াটা বাকি। ওকে রেডি করব, আমি খাবো, তারপরেই বেরিয়ে পড়বো। আর 2 দিন ধরে, মানে গরমের ছুটির পর স্কুল খোলার পর থেকে ঝনককে দেখছি একটা খুব বাজে ওর স্বভাব তৈরি হয়েছে। যেই স্কুলের ড্রেসটা কাছে নিয়ে আসছি পরানোর জন্য, ব্যাস শুরু করে দিচ্ছে বাদরামি, চিৎকার চেঁচা মেচি, পড়বে না, স্কুলে যাবে না, এইসব। কিন্তু বাচ্চাদেরকে এইসব ব্যাপারে একদম প্রশ্রয় দেওয়া উচিত নয়। আমি যদি এখন ওর কথাটা মেনে নিই, ও ভাববে যে আমার কথাটাই এখন খাটছে। তাই জন্য ওকে কোনোভাবেই স্কুল কামাই করানো যাবে না। আর যদি স্কুল কামাই করাই, আবার যেদিনকে যাবে সেদিনকে তো একই রকম কাঁদবে, তাই কোনো লাভ হবে না। তাই স্কুলে পাঠাবো। ঝনকের স্কুল আর রাকেশের অফিস থাকলে আমার সকালের খাওয়াটা হয় সাধারণত দৌড়তে। আজকে ভাবলাম একটু বসে খাই, খুব গরম লাগছিল। বসলাম, বসার কিছুক্ষণের মধ্যেই ঘড়িতে তাকাচ্ছি, দেখছি যে অনেক টাইম হয়ে গেছে, 9:30 ওভার হয়ে গেছে। ব্যাস খাবার মুখে নিয়ে দিলাম দৌড়। যাচ্ছে অফিসে দোলো নিয়ে, একটা খেয়ে আর একটা নিয়ে। চাবি নিয়েছো? বাড়িতে এসেই ঝনকের রস করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এই পাশে এখন মা রান্না কিছুই হয়নি, তখন বাবা বাজার করে নিয়ে এসছে, এই যে মাছ ধুচ্ছে এখন। এই পাশে একটা রান্না কি হচ্ছে জানো, কি হচ্ছে জানি না। ঝনককে স্কুলের ড্রেস পরে তো নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে আসার পর বাবা আর মা ওর কষ্ট দেখে সমস্ত জামা কাপড় খুলিয়ে দিয়েছে। এখন ও দাদু ভাইয়ের পাশে শুয়ে শুয়ে আরাম করছে। বাবাজি, তোমার প্যান্ট কই? স্কুলের প্যান্টটা কই? স্কুলের প্যান্টটা তো দিয়া নিয়ে গেছে। তুমি আজকে স্কুলে কি কাঁদবে না তো? না তুমি আজকে স্কুলে কি গুড বয় হয়ে থাকবে তো? বাবাজি আমার ছোটা বুড়ো। আমাকে দিয়া গিফট দেবে। হ্যাঁ, এখানে আসো, আমার কাছে আসো, একটু আদর করে দিই। হ্যাঁ, মিকি মাউসও গিফট দেবে। এখানে এসো, আমার কাছে এসো। বাবাজি আমার ছোনাটা, আছো। উলি বাবালি। ওকে স্কুলে নামিয়ে দিয়ে এলাম, আজকেও সেম জিনিস। সে চিৎকার কান্না ধরে বেঁধে নিয়ে গেল। কালকে তো বমি করে দিয়েছিল, আজকেও মনে হচ্ছে শিওর বমি করে দেবে। মানে এতগুলো দিন ছুটি ছিল, অভ্যাসটা একেবারে চলে গেছে স্কুলে যাওয়ার। কিন্তু এর জন্য স্কুল বন্ধ করলে আরও অভ্যাসটা খারাপ হয়ে যাবে, তাই জন্য আমি রোজই পাঠাবো। যেতে যেতে আস্তে আস্তে আবার হ্যাবিট হয়ে যাবে। এবার গিয়ে একটু বিশ্রাম নিই, আবার তো একটু পরে ওকে আনতে যেতে হবে। বাড়িতে তো নিজের ফলটা নিজেকেই কেটে নিতে হয়, আবার সবারটাও কেটে দিতে হয়। এখানে এলে, মানে বাপের বাড়িতে এলেই এটা আরাম। দেখো, মা 1 প্লেট আম কেটে নিয়ে এসেছে, একেবারে ঠান্ডা ঠান্ডা, আমার আর মায়ের। এখন বসে বসে গল্প করতে করতে খাবো। নিজের আলমারি গোছাই, আজকে এসে এই আলমারিটা গোছাবো। এটা মায়ের তাক, তলাটা অবশ্য ঝনক দখল করেছে। ঝনকের তাকটা কুর্তির শাড়ির একটা আলাদা আলমারি আছে, শাড়ির আলমারি আলাদা। আর এটা হলো ঝনকের তাক। এই তাকের মধ্যে ঝনকের জামা কাপড় থাকে। ঝনকের জামা কাপড় কিছু শর্টিং করে এটাকে হাফ ফাঁকা করতে হবে, নাহলে মায়েরগুলো ঢুকবে না। ঝনক স্কুলে গেছে, বাড়ি ফাঁকা, আর মায়েরও রান্না বান্না হয়ে গেছে। তাই মাকে বললাম, দাও তোমার আলমারিটা গুছিয়ে দিই। মা অনেক দিন থেকেই বলছিল আলমারিটা একটু গোছানোর দরকার, তাই ভাবলাম আজকে টাইম আছে যখন গুছিয়েই দিই।
এই আলমারির দুটো তাকই গুছিয়ে দিয়েছি। একটা তাক হলো অর্ধেকটা ঝনকের অর্ধেকটা মায়ের, আর আরেকটা পুরোটা গোটাটাই মায়ের। আর আরেকটা মজার জিনিস দেখাই, এইটা হলো ঝনকের একেবারে প্রথম জীবনের স্কুলের ড্রেস। মানে দাদু ভাইয়ের স্কুলে তো কিছুদিন গেছিল, বসতো না, তাই জন্য বাধ্য হয়ে এখন অন্য স্কুলে দিতে হয়েছে। স্কুল থেকে বাড়ি ফিরে গেছে। ঝনককে স্কুলে গিয়ে কেঁদেছে কেন? এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। ছোটবেলার স্কুলের তোমার ড্রেস, বেল্ট, দাদু ভাইয়ের স্কুলের। তুমি কি স্কুলে গিয়ে কেঁদেছিলে? কেন কেন কাঁদছিলে শুনি? কেন কাঁদছিলে? এটা পরে নেবে, আগে বলো কেন কাঁদছিলে। ছেড়ে নি, কেন কাঁদছিলে বলো? কাঁদবো না আর। প্রত্যেকদিন তো এই কথাটা বললে। প্রতিদিন স্কুলে ঢোকার সময় কি করো তুমি? বাজে ছেলে। ঝনকের স্কুলের, ঝনকের প্রথম জীবনের স্কুলের একেবারে এই যে বেল্ট, কয়েকদিন মাত্র পড়েছে, বসে তো নেই একদিনও। এই দেখো বেল্টটা। ঝনক আজকে একা খাবে। বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। ওইদিকে বসো, ওই দিকটাতে বসো, ওই পাশটা বসো। আজকে মা বলল ঝনককে এবার একা একা খাওয়াটা শেখা। আমি ভাবলাম যে আজকে তো ফাঁকা আছি, তাহলে ওকে একা দেওয়া যাক, দেখি খায় কিনা। একা একাই খাচ্ছে ছেলে আমার। সন্ধে হয়ে গেছে। আজকে মঙ্গলবার, ঝনকের পড়া থাকে না, আর এমনিতেও এই সপ্তাহটা ওর পড়ার থেকে ছুটি। ওর টিচার বাড়িতে নেই, তাই জন্য। আর ঝনককে নিয়ে আমরা বেরিয়ে গেছি আমার দাঁতের স্ক্যান করাতে। আজকে স্ক্যান করিয়ে আগামীকাল ডাক্তার দেখাবো, তাই জন্য আজকে স্ক্যান করাতেই হবে। আর দুদিন রাকেশের প্রোগ্রাম ছিল, গত দুদিন পারিনি, তাই আজকেই যাচ্ছি। এই যে এসে গেছি প্যাথোলজিতে। এইখানে যখন ওয়েট করছিলাম তখন ঝনককে বলেছি, জানিস তো তোকে ইঞ্জেকশন দেওয়া হবে। ব্যাস, বলেছি কি মরেছি। তারপর থেকে শুরু করেছে আমি আর দুষ্টুমি করব না, আমি স্কুলে যাওয়ার সময় কাঁদবো না, এই করে গেছে একভাবে। আর ওকে আমি আর রাকেশ মিলে একভাবে খেপিয়ে গেছি। সব কাজকর্ম সেরে এবার বাড়ি ফেরার পালা। আর আজকে একটু বাড়ি তাড়াতাড়ি ফিরছি, ঝনকের পড়া নেই বলে। ঝনকের পড়া থাকলে ফিরতে ফিরতে 9টা সাড়ে 9টা বেজে যায়। ঝনক ছোট হলেও ঝনকের রাস্তাঘাট সম্পর্কে এখন একটা সাধারণ ধারণা তৈরি হয়েছে। যখনই আমরা এই রাস্তায় ঢুকি তখনই বলতে থাকে, ওই দেখো দূরে আমাদের বাড়ি, ওই যে দেখা যাচ্ছে। এই যে আমার বাড়িটা দেখা যাচ্ছে। কই দেখা যাচ্ছে? হেলিস না, হেলিসে পড়ে যাবে। সত্যি সত্যি আমরা এবার বাড়িতে পৌঁছে গেলাম। বাড়ি ফিরে গেছি। ফিরে ঝনক বসে পড়েছে কেক নিয়ে। স্কুলে টিফিন কমপ্লিট করেনি আজকে। ওকে একটা প্লাস্টিক পেতে দিয়েছি যাতে খাটের মধ্যে পিঁপড়ে না হয়। আর আমি কিনে বসেছি, এটা দেখো। ঝনককেও দেবো, ঝনক ওইটা ফিনিশ করে নিলে। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, এটা খাই, তারপরে ঝনককে পড়াবো। যে ব্যাগ নিয়ে বসেছি, পড়াবো না, লেখাবো আর কি। ঝনকের স্কুলে যেহেতু ক্রেয়ন দিয়ে লেখার নিয়ম, ওই জন্য ইংলিশ লাইন মেনটেন করে আমি কিছুতেই ওকে লেখাগুলো শেখাতে পারছি না। আসলে ক্রেয়নের মাথাগুলো তো মোটা, কিছুতেই পারছে না লাইন ধরে লিখতে, সবসময়ই বড় হয়ে যাচ্ছে। ওদের পরীক্ষার খাতায় দেখলাম এইরকম কোশ্চেন এসছে যে দুটো ছবি দিয়ে দিয়েছে, তার মধ্যে বড়টা কালার করতে হবে বা ছোটটা কালার করতে হবে। তাই জন্য আমিও দিয়েছি, দেখলাম ঠিকঠাকই পারলো। এরপর কি? হ্যাঁ লেখো, এতক্ষণ বলতে হচ্ছে রেড ব্ল্যাক ব্ল্যাক। হ্যাঁ, এখন কয়েকটা দিন যেহেতু পড়তে যাওয়া নেই, সন্ধেবেলাটা আমি ওকে নিয়ে বসছি। গত পরশুদিন রাকেশকে দিয়ে আমন্ড কিশমিশ এগুলো শেষ হয়ে গেছিলো, আনতে পাঠিয়েছিলাম। ওগুলো আনতে গিয়ে এটা নিয়ে এসেছে, পিৎজা বেস। আমাকে বলছে পিৎজা বানাতে। এবার আমি তো কোনোদিনও পিৎজা বানাইনি, আর পিৎজা বানাতে প্রচুর কিছু লাগে, সব কিছু নেইও। তার মধ্যে কয়েকটা জিনিস ও আমাকে জোগাড় করে দিয়েছে, বেশিরভাগ জিনিসই জোগাড় করতে পারেনি। যেই কটা জিনিস জোগাড় করে দিয়েছে আজকে সেই কটা জিনিস দিয়ে তোমাদেরকে আমি একটু পিৎজা বানিয়ে দেখাই। দেখি কেমন করে পিৎজা বানাতে হয়, নিজেও একটু এক্সপিরিয়েন্স করি আর তোমাদেরকেও দেখাই। যদি খুব ভালো হয় এর পরের বার বাকি জিনিসগুলো সব কিছু কিনে নিয়ে একেবারে দারুণ করে বানাবো। টপিংসের জন্য আমার কিছুই নেই, শুধু একটু পেঁয়াজ আছে আর রাকেশ পনির এনে দিয়েছে, তাই পেঁয়াজটা আগে কেটে নিচ্ছি। না আছে ক্যাপসিকাম, না আছে টমেটো, কিচ্ছু না। একটু সুইট কর্ন থাকলে হতো, সেইটাও নেই। এবার পেঁয়াজগুলোকে একটু ডুমো ডুমো করেই কাটবো যাতে মুখে লাগে। মোটামুটি কেটে নিয়েছি, এবার এইগুলোকে ছাড়িয়ে নিই একটার থেকে আরেকটা আলাদা করে। এ দেখো, এভাবে সব ছাড়িয়ে নিলাম। যেদিনকে রাকেশ এই পিৎজা বেসটা নিয়ে এসেছিল, পনির পিৎজা খাবে বলে পনিরও নিয়ে এসেছিল, তাই পনির না দিলে তো আমার গরদান যাবে। কিছুই তো নেই দেওয়ার মতো, পনিরটা তাড়াতাড়ি কেটে নিই।
বেশি কিছু নেই বলে আজকে একেবারে ভরে ভরে পনির দেবো, কোনো রকম কার্পণ্য করবো না। রাত্রি 9:30টার সময় আমি এটা বানাতে এসেছি। রাকেশ বসেছে রেকর্ডিং করতে আর ঝনককেও খাইয়ে দিয়েছি। আমার মাথায় এখন কোনো রকম চিন্তা নেই, একেবারে নিশ্চিন্তে আমি এখন এটা বানাবো। এইবারে পিৎজা বেসটার আকারে একেবারে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এটার উপরে অয়েল ব্রাশ করে দিই। শুধু অয়েল ব্রাশ করলে টেস্টটা কেমন হবে ঠিক বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম একটু বাটারও ব্রাশ করা যাক। আমার না চিজ টাইপের জিনিস খেতে খুব ভালো লাগে, যেমন চিজ বল, পিৎজা, হোয়াইট সস পাস্তা, প্রত্যেকটা আইটেম আমার খুব প্রিয়। রাকেশ যখন এটা নিয়ে এসেছিল তখন পারি না এটা জানি, তাও আমার বেশ আনন্দ হয়েছিল খাবো বলে বানিয়ে। পিৎজা পাস্তা সসটা পাইনি, ওই জন্য টমেটো কেচাপ দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। ভালো করে এবার এটাকে স্প্রেড করে নিই, আর এর ওপরে দেবো কিন্তু মেয়োনিজ। মেয়োনিজটাও আমার খুব প্রিয়। আমি আগে ভাবতাম পিৎজা বানানো বোধহয় খুব কঠিন, কিন্তু এই বেসটা কিনে আনলে কিন্তু পিৎজা বানানো বা হাতের খেল। আমার বাড়িতে মাইক্রোওয়েভ, এয়ার ফ্রায়ার সব আছে, কিন্তু আমাকে এটা গ্যাসেই বানাতে হবে। তার একমাত্র কারণ আর কি, লো ভোল্টেজ। এবার টপিংসের জন্য ইউজ করছি পেঁয়াজ আর পনির। তোমরা বিশ্বাস করবে আমার কাছে চিলি ফ্লেক্স, অরিগানো এইগুলোও নেই। সব রকম ইনগ্রিডিয়েন্টস না থাকা সত্ত্বেও আমি নাকি এসেছি পিৎজা বানাতে। কত সাহস দেখেছো আমার? সাহস না, দুঃসাহস। এইবারে দেবো আমার সব থেকে প্রিয় জিনিসটা, চিজ। একেবারে মন ভরে 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 এবার চিজ দেবো এর ওপরে, যাতে চিজের কোনো রকম অভাব না হয়। আসল কাজ এইখানেই শেষ। এইবারে আর তেমন কিচ্ছু না। গ্যাসটা অন করলাম, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, যাতে একেবারে ডাইরেক্ট হিটটা না লাগে। এরপরে লো ফ্লেমে 10 মিনিট ঢেকে রেখে দাও। ব্যাস, আমাদের দারুণ পিৎজা একেবারে রেডি। 10 মিনিট পর লিডটা খুলে একেবারে গরম গরম পরিবেশন করো চিজি ক্রিমি পনির পিৎজা। কি ইয়াম্মি লাগছে তো? তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আমার বাড়িতে এরকম একটা পাগল আছে, এই সব কাজ করে ও খুব মজা পায় আর সমানে হাসতে থাকে। তোমাদের কার কার বাড়িতে আর এরকম পাগল আছে? চলো আজকের ব্লগটা শেষ করি ঝনকের এই পাগলামি দিয়েই। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট।